একসময় বাংলাদেশের ক্রিকেট মানেই ছিল স্পিন নির্ভর দল। নতুন বলে একজন বা সর্বোচ্চ দুজন পেসার নিয়ে ম্যাচ খেলতে নামতো বাংলাদেশ। কিন্তু সময় বদলেছে বাংলাদেশের ক্রিকেটের মানচিত্র। এখন টাইগারদের সবচেয়ে বড় শক্তির জায়গাগুলোর একটি হয়ে উঠেছে পেস বোলিং ইউনিট। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এমন পেস বিপ্লব কি কেউ আগে কখনো দেখেছেন? বর্তমান প্রজন্মের পেসারদের দিকে তাকালেই সেই পরিবর্তনটা স্পষ্ট। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ আগে থেকেই দলের মূল ভরসা ছিলেন। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, হাসান মাহমুদদের মতো তরুণ প্রতিভা। এছাড়া ইবাদত হোসেন সাইফুদ্দিন ও খালেদ আহমেদও আছেন এই তালিকায়। আর নতুন করে দলে ডাক পেয়েছেন আরও দুই তরুণ পেসার রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইন। ফলে এখন বাংলাদেশ দলে খেলার মতো অন্তত ডজন খানেক মানসম্পন্ন পেসার রয়েছে, যা কয়েক বছর আগেও ছিল কল্পনার বাইরে। এই পেস ইউনিটে বৈচিত্র্যই সবচেয়ে বড় শক্তি। মুস্তাফিজের কাটার, স্লোয়ার আর সুইং এখনও বিশ্বমানের ব্যাটারদের জন্য ধাঁধা। এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারেও তাকে পুরোপুরি রিড করা কঠিন। অন্যদিকে তাসকিনের গতি ও ধারাবাহিকতা তাকে পরিণত করেছে আক্রমণের অন্যতম নেতা হিসেবে। বাহাতি অপশনে শরীফুল মুস্তাফিজ জুটি যেমন ভারসাম্য দেয়, তেমনি নাহিদ রানার মতো গতিময় বোলার নতুন প্রজন্মের প্রতীক হয়ে উঠেছেন। তার গতির ঝড় ইতিমধ্যেই মুগ্ধতা ছড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে। পাশাপাশি মোহাম্মদ সাইফুদ্দিন অলরাউন্ড পারফরমেন্স দিয়ে দলে বাড়তি সুবিধা এনে দেন। লোয়ার অর্ডারে কার্যকর ব্যাটিং ও স্লোয়ার বলের নিপুণ ব্যবহার তাকে আলাদা করে তোলে। রিপন মন্ডল কিংবা সাকলাইনদের মতো পেসাররা প্রতিনিয়ত চাপ তৈরি করছেন মূল দলে জায়গা পাওয়ার জন্য। তবে এই পেস বিপ্লবটা হঠাৎ করেই আসেনি। এর পেছনে রয়েছে দীর্ঘ পরিকল্পনা, বিসিবির কোটি কোটি টাকা বিনিয়োগ ও সঠিক দিক নির্দেশনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একের পর এক হাই প্রোফাইল পেস বোলিং কোচ নিয়োগ করেছে। কোর্টনি ওয়ালশ, ওটিস গিবসন, অ্যালেন ডোনাল্ড, শন টেইটের মতো কিংবদন্তিদের অভিজ্ঞতা কাজে লাগানো হয়েছে। কোটি কোটি টাকার বিনিয়োগ, দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল হিসেবেই আজকের এই শক্তিশালী পেস ইউনিট। একসময় যেখানে রুবেল, শফিউলদের মতো দুই পেসার নিয়েই খেলতে হতো এবং জয়ের জন্য নির্ভর করতে হতো একাধিক স্পিনারের উপর, সেখানে এখন চিত্রটা পুরোপুরি উল্টো। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে তাসকিন, মুস্তাফিজ ও নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে দলের সুযোগ দেওয়া হয়েছে তরুণ রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইনকে। এমন সাহসী সিদ্ধান্তই প্রমাণ করে বাংলাদেশ এখন শুধু পেসার তৈরি করছে না, বরং একটি শক্তিশালী রিজার্ভ বেঞ্চও গড়ে তুলেছে। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের ক্রিকেটে যে পেস বিপ্লব ঘটেছে তা শুধু সংখ্যার দিক থেকে না, বেশ কোয়ালিটি, ভেরিয়েশন ও গতির দিক দিয়েও বিশ্বমানের। পেসাররা নিজেদের এই ধারা বজায় রাখতে পারলে ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটে পেস শক্তির দিক থেকেও বাংলাদেশ হবে অন্যতম পরাশক্তি। আর আপনি বাংলাদেশের এমন পেস ইউনিট নিয়ে এখন স্বপ্ন দেখতেই পারেন। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।